Audio Jungle. হ্যালো বন্ধুরা, হেনা মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি সেফুরোক্সিন এক্সিটিল ট্যাবলেটের রিভিউ করব। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। সেফুরোক্সিন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ঔষধ, যা সেফালোস্পোরিন নামক ঔষধের ক্যাটাগরি। সেফুরোক্সিন ব্যাকটেরিয়া থেকে বেঁচে থাকার জন্য একটি প্রতিকূল পরিবেশ তৈরি করে। এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরগুলিকে ক্ষতিগ্রস্ত করে ব্যাকটেরিয়া বৃদ্ধিকে বাধা দেয় এবং সংক্রমণ নির্মূল করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রকার সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন সিস্টাইসিস এবং পাইলোনেফ্রাইটিস, মূত্রনালীর সংক্রমণ যাকে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে। এটি এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ। এই সংক্রমণে যখন মূত্রনালীর নিম্নাংশ আক্রান্ত হয় তখন তাকে মূত্রথলির সংক্রমণ বা সিস্টাইসিস বলে। আর যখন মূত্রনালীর ঊর্ধ্বাংশ আক্রান্ত হয় তখন তাকে কিডনির সংক্রমণ বা পাইলোনেফ্রাইটিস বলে। এই দুই ধরনের সংক্রমণের চিকিৎসাতেই সেফুরোক্সিন এক্সিটিল ট্যাবলেটের ব্যবহার করা হয়। নিউমোনিয়া, এটি একটি ফুসফুসের প্রদাহজনিত রোগের নাম। এটি ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহ বিশেষ সাধারণ ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণের কারণে হয়। নিউমোনিয়া মৃদু বা হালকা থেকে জীবনহানিকরও হতে পারে। তো এই নিউমোনিয়াকে ঠিক করতে এই সেফুরোক্সিন এক্সিটিল ট্যাবলেটের ব্যবহার করা হয়। ব্রনকাইটিস, শ্বাসনালীর ভিতর আবদ্ধ ঝিল্লিতে ব্যাকটেরিয়াল সংক্রমণকে ব্রনকাইটিস বলে। ব্যাকটেরিয়ার সংক্রমণে ঝিল্লিগাত্রে প্রদাহ হয়। অস্বাস্থ্যকর পরিবেশে স্যাঁতস্যাঁতে ধূলিকণা, মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা ও ধূমপান থেকে এই রোগ বেশি হতে পারে। সাধারণত শিশু ও বয়স্ক ব্যক্তিরা এই রোগে বেশি আক্রান্ত হয়। এই ব্রনকাইটিস রোগের ক্ষেত্রেও এই সেফুরোক্সিন এক্সিটিল ট্যাবলেটের ব্যবহার করা হয়। অ্যানথ্রাক্স, এটিও এক ধরনের সংক্রামক রোগ যা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে। এই জীবাণু সাধারণত মানুষ থেকে পশুদের বেশি দেখা যায়। এটি নিষ্ক্রিয় বীজগুটি রূপে থাকতে পারে এবং একইভাবে বহু বছর এরা বেঁচে থাকতে পারে। অনুকূল পরিবেশে এই বীজগুটিগুলি অঙ্কুরিত হয় এবং কয়েক গুণ হারে বংশবিস্তার করে। মানুষ এই বীজগুটির দ্বারা আক্রান্ত হয়, শরীরের সংস্পর্শে এলে সক্রিয় হয়ে যায়, বিষক্রিয়া সৃষ্টি করে। এই অ্যানথ্রাক্স নামটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো কয়লা। এই নামকরণটির কারণ হলো অ্যানথ্রাক্স থেকে ত্বকে কালো দাগ সৃষ্টি হয়। এই অ্যানথ্রাক্স রোগের চিকিৎসাতেও এই সেফুরোক্সিন ট্যাবলেটের ব্যবহার করা হয়। তারপর সাইনোসাইটিস, এটি হচ্ছে সাইনাস মেমব্রেনের একটি যন্ত্রণাদায়ক প্রদাহ। আমাদের মুখমণ্ডলের হাড়ের ভিতর কিছু ফাঁপা জায়গা আছে যাকে সাইনাস বলে। কোনো কারণে যদি সাইনাসগুলির মধ্যে প্রদাহ হয় তখন তাকে সাইনোসাইটিস বলে। এই রোগের চিকিৎসাতেও সেফুরোক্সিনের ব্যবহার করা হয়। প্লেগ হলো ইয়েরসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ রোগ। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা। সাধারণত সংক্রমণের 1 থেকে 7 দিনের মধ্যে এই লক্ষণগুলি প্রকাশ পায়। প্লেগ রোগের 3টি ধরন রয়েছে। প্রতিটি ধরন শরীরের বিভিন্ন অংশকে সংক্রমিত করে।
যেমন নিউমোনিক প্লেগ, এটি ফুসফুসকে সংক্রমিত করে, ফলে শ্বাসকষ্ট, কাশি ও বুকে ব্যথা হয়। বিউবনিক প্লেগ, এটি লিম্ফ নোডগুলিকে প্রভাব ফেলে এবং সেগুলিকে ফুলিয়ে তোলে। সেপ্টিসেমিক প্লেগ, এটি রক্তকে সংক্রমিত করে, ফলে টিস্যুকে কালো করে দেয়। এই প্লেগ রোগের ক্ষেত্রে সেফুরোক্সিম এক্সিটিল ট্যাবলেটের ব্যবহার করা হয়। তাছাড়াও স্কিনের গঠন ও ক্ষত সারাতে সার্জারির পর এই মেডিসিন দেওয়া হয়। তাছাড়াও ইমফেটিগো, অস্টিওমাইলাইসিস, সেপটিক আর্থারাইটিস, মেনিনজাইটিস, টনসিলাইটিস, গলায় ইনফেকশন, সার্ভিসাইটিস, গনোরিয়া ইত্যাদি ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসায় এই সেফুরোক্সিম এক্সিটিল ঔষধের ব্যবহার করা হয়। ব্র্যান্ড নেম: সেফুরোক্সিম এক্সিটিল ট্যাবলেটের দুইটি প্রকারভেদ হয়। একটি নর্মাল সেফুরোক্সিম এক্সিটিল ট্যাবলেট, অন্যটি ব্র্যান্ড নেমের পর সিবি লেখা থাকে। যেটিতে সিবি লেখা থাকে তার সঙ্গে ক্ল্যাভুলানেট অ্যাসিড যোগ থাকে, যা ব্যাকটেরিয়া সংক্রমণের ব্যবহারে প্রতিরোধতা কাটিয়ে উঠতে সাহায্য করে। এই সেফুরোক্সিম ইঞ্জেকশন সিরাপ ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়। এর ট্যাবলেট 125 mg, 250 mg এবং 500 mg স্ট্রেনসে বাজারে পাওয়া যায়। সেফুরোক্সিম এক্সিটিল প্রস্তুতকারক কিছু নামী কোম্পানির নামসহ বাজারের পপুলার কিছু ব্র্যান্ড নেম আপনাদের জানালাম, যেমন অ্যালকেম হেলথ সায়েন্সের জোসেফ ট্যাবলেট, সিপলা লিমিটেডের নোভাসেপ ট্যাবলেট, অ্যারিস্টো ফার্মাটিক্যালস প্রাইভেট লিমিটেডের ফরসেপ ট্যাবলেট, গ্লিন্ডমার্ক ফার্মাটিক্যাল লিমিটেডের আল্ট্রাসেপ ট্যাবলেট, ম্যানকাইন্ড ফার্মাটিক্যাল লিমিটেডের সেফাকাইন্ড ট্যাবলেট, লুপিন ফার্মাটিক্যাল লিমিটেডের সেটিল ট্যাবলেট। এছাড়াও বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্র্যান্ড নামে এই সেফুরোক্সিম এক্সিট ট্যাবলেট বাজারে পাওয়া যায়। ডোজ: এই সেফুরোক্সিম এক্সিটিল ট্যাবলেটের সাধারণ ডোজ হলো 250 mg একটি ট্যাবলেট, দিনে 3 বার খাবার আগে বা পরে নেওয়া যায়, বা 500 mg একটি করে ট্যাবলেট, দিনে 2 বার খাবার আগে পরেও নেওয়া যায়। মনে রাখবেন, প্রতিটি রুগী তাদের সমস্যা ভিন্ন, কাজেই রুগীর ধরন, চিকিৎসার ধরন, রুগীর বয়স এবং চিকিৎসার ইতিহাসের ওপর ডোজের পার্থক্য হবে, বা এই ওষুধ দিনে কতবার কতদিন খেতে হবে তা ডাক্তারবাবু রুগীর কন্ডিশন দেখেই ডোজ নির্ধারণ করবে। সাইড এফেক্ট: এই ঔষধের তেমন কিছু সাইড এফেক্ট না থাকলেও কিছু কমন সাইড এফেক্ট কিছু অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে দেখা যায়। সেগুলি হলো মাথা ঘোরা, বমি বা বমি বমি ভাব, পেশিতে ব্যথা, পাতলা পায়খানা, মাথা ও পেটে ব্যথা। সতর্কতা: এই সেফুরোক্সিম এক্সিটিল ট্যাবলেটের বা সেফালক্সপোরিন গ্রুপের যে কোনো মেডিসিন যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তাদের এই ওষুধ নেওয়া উচিত নয়। প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী এটি টাইপ বি শ্রেণীভুক্ত ঔষধ হলেও এটি প্রেগন্যান্সিতে নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। স্তনদানকালে এটি নেওয়ার প্রয়োজন হলে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা উচিত। এই ঔষধটি ডাক্তারের নির্দেশ অনুযায়ী ডোজ কমপ্লিট করবেন ও ওভারডোজ নেওয়া থেকে বিরত থাকবেন। লিভার, কিডনি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তা আপনার ডাক্তারবাবুকে জানাবেন এবং এই ঔষধের সাথে অন্য কোনো ঔষধ গ্রহণ করার প্রয়োজন মনে হলে তাও ডাক্তারবাবুকে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি।